সবাই একটা সাকসেসফুল মানুষ পছন্দ করে, প্রত্যেকেই চায় যে একটা সাকসেসফুল মানুষের সাথে থাকতে, সাকসেসফুল মানুষের সাথে ছুটতে। কিন্তু সাকসেসফুল হতে গেলে তার পেছনে যে ঘটনাগুলো থাকে বা তাকে কতটা ঠেলে তুলতে লাগে, সেটার জন্য কাউকে পাশে পাবে না। তো চলো, হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। এটা ছিল গত বৃহস্পতিবারের ব্লগ, আর গত বৃহস্পতিবারের ব্লগ আজকে হচ্ছে রবিবার। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, মানে শারীরিক মানসিক দুরকম ভাব, মানে দুদিক থেকেই ভীষণভাবে আমি উইক, আমি ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু ভয়েসটা যে দেবো সেইটুকু ক্ষমতাও ছিল না। অনেক কষ্ট করে সকাল থেকেই ভাবছি ভয়েসটা দেবো, ভয়েসটা দেবো 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 করতে করতে ফাইনালি আমি এখন ভয়েস ওভারটা দিতে বসেছি। আর দিনের বেলায় ভয়েস ওভারটা একদমই দেওয়া সম্ভব হয় না, কারণ রাস্তার পাশে যেহেতু বাড়ি, আর নানা রকম মানুষের চলাফেরা কথাবার্তা, তো সেই আওয়াজগুলো ঢুকে যায় আমার ভয়েসে। সেই জন্য তোমাদের শুনতে সমস্যা হবে আমার কথাগুলো, সেই জন্য আমি সকালে ভয়েসটা দিতে পারি না। আর এখন যেহেতু শীতের দিন পড়ে গেছে, রাতে অনেক রাত পর্যন্ত জেগে থেকে যে ভয়েস ওভারটা দেবো সেটাও হয়ে উঠছে না, ঘুমিয়ে পড়ছি তাড়াতাড়ি। তো সেই জন্য আমি আর ভিডিওটা কমপ্লিট করে যে তোমাদের সামনে, মানে তোমাদের সাথে শেয়ার করব, সেটা পারছি না, যার কারণে দেরি হয়ে গেছে। তারপরে বৃহস্পতিবারে ব্লগ শ্যুট করে তারপর থেকে আর কয়েকটা দিন কোনো রকম ব্লগ শ্যুট করিনি। ওই যে বললাম যে শারীরিকভাবে আর মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি, আর পারছি না, আর পাচ্ছি না, সত্যিই আর পাচ্ছি না। কিন্তু আর পাচ্ছি না বলেও আমাদেরকে আবার উঠে দাঁড়াতে হয়। তো চলো, আজকে তোমাদের সাথে রান্না করতে করতে কয়েকটা কথা একটু শেয়ার করি। তো এখানে রান্না করছি হচ্ছে ভোলা মাছ, আর কাজকর্ম সমস্ত কিছু গোছগাছ করে রেখে স্নান করে তারপরে এসছি, মানে মাছের নুন হলুদ মাখানো পর্যন্ত কমপ্লিট করে রেখে গেছি, যেন স্নান করে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রান্নাটা করব। আর আজকে এক তরকারি মানে ভাতও করতে হয়নি, বাসি ভাত রয়েছে সেগুলোই খাবো, শুধু মাছটাই রান্না করছি। তার মধ্যে আজকে মাছটা রান্না করতে গিয়ে, মানে ভাজতে গিয়ে মাছটা পুরো ভেঙে গেছে। তো এরকমই হয়, আর কড়াইটা যেহেতু নতুন নতুন কড়াই, তো সেই জন্য মানে মাছটা যখনই দিই না, তখন নাড়তে গেলে উল্টো দিকটা ভেঙে যায়। তো চলো, এদিকে সর্ষে বাটা আর পেঁয়াজ দিয়ে করছি মাছের ঝাল, আর নামানোর সময় একটু ধনেপাতা দেবো। তো এই হবে আজকে রান্না। তো মাছ হয়ে গেছে এখানে, আর তোমাদেরকে যেই কথাটা বলছিলাম আর কি, একটা সাকসেসফুলি মানুষের পেছনে সবাই ছোটে, কিন্তু সাকসেসফুল হতে গেলে যে তার পেছনে যে ছুটতে হবে, যে একটা মানুষ একদম মানে নিচে পড়ে রয়েছে, তলানিতে ঠেকে রয়েছে, তাকে তুলতে লাগবে, সেটার জন্য কেউ থাকে না। যেমন ধরো ইউটিউবে হোক বা ফেসবুকে, মানে দু জায়গার কথাই বলছি, বা যে কোনো জায়গার কথাই বলছি, যে এখানে যখন নাকি অনেকে স্ট্যান্ড হয়ে গেছে, তখন সবাই তাদের পেছনেই ছোটে। তারা যাই ডেলি শেয়ার করুক না কেন, যাই ওরা একটা যে কোনো একটা মজার ছলে একটা কিছু বলুক না কেন, তারা নুন ফ্যান যাই খাক না কেন, তাদের পাশে সবাই থাকে, তাদেরকে লাইক কমেন্ট শেয়ার সমস্ত কিছু করে। কিন্তু যারা নাকি একদম পুরো নিচ থেকে সবে উঠছে, সবে, তাদেরকে কিন্তু কেউ হাত ধরে ওপরে তোলে না। যেমন আমি বলি, আমি ধরো ফেসবুকে যখন নাকি কোনো রকম কোনো কিছু আপডেট দিই, তখন আমি আমার যেই কয়েকটা আমাকে খুবই খুবই ভালোবাসে তারা আছে, কিন্তু কোনো রেসপন্স সেখান থেকে আমি খুব একটা ভালো পাইনি। তো তারপর আমি এলাম ইউটিউবে আসার পরে আমি দেখছি যে অনেকের ব্লগ দেখি, যে তাদের ব্লগ মানে এতটা এভাবে এগোনো সম্ভব না, বা এতটা ভালোবাসা পেয়ে গেছে। আমি বলছি না যে তাদেরকে দেখে আমার খারাপ লাগছে, কিন্তু আমার কথা হচ্ছে, যখন ভালোভাবে ভিডিও করি সেখানে কিন্তু ভিউজ কম। আর সত্যি কথা বলতে আমার কপালটা ভীষণ খারাপ, সেটা আমার মনে হয় ফেসবুক কোম্পানির লোক, ইউটিউব কোম্পানির লোক, সমস্ত কোম্পানির লোকেরাও জেনে গেছে যে এই ভদ্র মহিলার ভীষণই কপাল খারাপ। তো যার জন্মগত কপাল খারাপ, তাকে আর কোম্পানির লোকেরা বা মানে পাবলিকরা কোথা থেকে কী দেবে, কী বা দিতে পারবে, জানি না। আমার এই কথাটা যদি তোমাদের সবার কাছে পৌঁছয়। এখানে বসে খেয়ে নে। এই ডালটা খাবো না। কেন? ডাল খাবো না। এক সোমবারে ডাল তো ওকে বাট তুই তো ভালো খাস। বলেছে না এই খাবি না দেখ, তরকারি ভাত তরকারি এই জন্য বাসি বাসি হয়। আর আমি বাসি খাই না, হুম। ফ্রেশ খাবার খেতে হয়।
খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে, এবার টেবিলটাকে মুছে পরিষ্কার করে গোছগাছ করলেই আমার আপাততভাবে এই বেলার মতো কাজ কমপ্লিট। তবে এদিকে এসছে ঘোষের থেকে দুধটা রেখে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আর আজকে ছেলের জন্যই দুধ রেখেছি, আমার জন্য আর বেশি করে দুধ রাখিনি। তো চলো, বাসনগুলো মাজা ধোয়া করে এখানটায় রেখে দিয়েছি জল ঝরানোর জন্য, শুকিয়ে গেলে পরে নিয়ে যাবো কথা। হয়ে গেছে কাজকর্ম সারা, আর এরকম অবস্থা, সব জায়গায় গোছানো। ভাঙাচোরা ঘর, কিছু দেখানোর নেই, তবু দেখিয়ে দিলাম এক ঝলক। আর হচ্ছে এই শীতের দিনে না নিচের ঘরে থাকা যায় না, প্রচণ্ড ঠান্ডা লাগে, মানে এত ঠান্ডা লাগে মনে হয় যেন বিছানায় জল ঢেলে রেখেছে কেউ, এত ঠান্ডা নিচে। তো সেই জন্য ওপরে গিয়ে একটু বসি, ঘুমাই, যাই করি, ওপরে গিয়ে বসা ভালো। যদিও ওপরেও রোদ টোদ কিছুই লাগে না, কিন্তু তবুও ওপরে বসাই ভালো। তোমার ছোট কর্তাকে আমি এখান থেকে ভিডিও দেখিয়ে দেব, বলবো দেখো সন্ধ্যা ঘর করছে ওপরে, তোকে নিয়ে থাকবে। হ্যাঁ, না দরকার কি আছে, যেখানে রাস্তাঘাটে কুকুর বিচ্ছিরি লাগছে। তোর কাছে আমি বেচবো না, হ্যাঁ আমার হাতে দিয়ে দিয়েছি, তোর জিনিস কিনে নিবি না তো কে নেবে? আমি এই গাইস, আমরা এখন যাচ্ছি শপিং করতে। আর আজকে আমার শপিং বলতে একটা সোয়েটার নেব, আর যদিও মা একটা প্যান্ট কিনে, মানে একটাই নেবো। আর ও ঠিক আছে, আমি সব দেখেছি। দুটো প্যান্টের কি একটা যেন বলছিলা, হ্যাঁ রাস্তায় আমি কিছুই বলতে ওটা হবে না? হ্যাঁ হুডি, মা প্যান্টটা বাদ দিয়ে দিচ্ছে আবার। ওটাও অপশানে আছে, যদি হয় হবে, না হলে না হবে, কিন্তু আমার হুডি হলেই হবে। হ্যাঁ, প্রতি বছর শীতকালে আমি একটা হুডি সেটা শখ রাখি। আগের বছর নেওয়া হয়নি, তো এবছর দেখা যাক নেওয়া হয় নাকি, তোমাদেরও শেয়ার করবো সেই হুডি ভিডিওটা। তো দেখতে থাকো, চলো। চেনটা তোল, সাইজ ঠিক আছে বুঝলি? ভেতরে একটা কিছু করলে জিনিসটা একটু ভালো। এটা তাহলে অন্য কোনো কালারের মধ্যে নেই? আর এটার এই একটা কালারই, একটা কালারই আছে, দুটো কালার, পিঙ্ক পিঙ্ক আর এটা। কি করবি দেখি ঘর এদিকে। হচ্ছে, হ্যাঁ সাইজটা ঠিকঠাক আছে, আমি বললাম না একটু বড় মধ্যে। পাগলু পাগলু লাগছে। হ্যাঁ, সেই পাগলুর ড্রেসটা। ভাল লাগছে, সাইজ ঠিক আছে, হ্যাঁ তোর কমফোর্টেবল? হ্যাঁ, আমি তো একবারই চয়েস, ভালো লাগছে। আর ছবি তোলো আর কি, না জানলেই ভালো। আচ্ছা এটা দেখি ঘর সামনে, দুরকমভাবেই করতে পারবি। এটা ডিজাইন আছে, আর ওটা হচ্ছে, এটাও ভালো লাগছে কিন্তু, বুঝেছিস? তাই এটা নিয়ে নে। এটাও ভালো লাগছে। খোলো, আমি আমাদের কিন্তু পাতার হাতে ইচ্ছা আসলে কলেজে কালকে বিয়ে আছে, ক টাকা এটা? 15 টাকা। ওটাই আরে আমার ভুল হয়েছে না, একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো যে ওটা ট্রেন্ডিং গানই ছিল না, বললো একটা ট্রেন্ডিং গানে ছাড়া ভুল হয়েছে, ওটা রিয়াকশন করতে বললো। বাবা না না কাল চল চল চল। আমি আজও দেখলাম এই চুড়িদারটা নিয়েছি আজকে, এটা না ছোট ছোট
পার্লের ওয়ার্ক করা আর স্টোন টাইপেরও আছে, আবার একটু মিরর মিরর টাইপেরও আছে, মানে টোটালি সমস্ত কিছু মিলিয়ে এই চুড়িদারটা। ধরো খুলে দেখাই। চুড়িদারটা গেছে হচ্ছে এরকম, আর এটা গোল গলা, বেশ ভালো লেগেছে। আর 3/4 হাতা, আর কালারটা সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। ডিপ জাম কালার টাইপের কালারটা, নাকি বেগুনি কালার, দেখে মনে হচ্ছে বেগুনি কালার নাকি জাম কালার, যাই হোক একটা হবে, কিন্তু আমার মনে হচ্ছে ডিপ জাম কালার। তো এই চুড়িদারটা নিয়েছি। আর এটার সাথে আছে হচ্ছে এই ওড়নাটা ছিল, এটার সাথে মানে এটা 2 পিস, এটা 3 পিস নয়, এটা ওড়না আর চুড়িদারটা। আর আমি এটার সাথে একটা লেগিংস নিয়ে এসেছি, স্কিন কালারের লেগিংস দিয়ে এটা কন্ট্রাস্ট করে পরবো বলে। মানে বেশ ঠান্ডা লাগছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মাথা টাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তার মধ্যেও বেরোতে হয়েছে কারণ কয়েকটা কসমেটিক্স পুড়িয়ে গেছিলো, সেইগুলো নিয়ে এসেছি। তার সাথে সাথে যে চুড়িদারটা নিয়ে এসেছি, আর হচ্ছে ছেলের একটা জ্যাকেট, সেটা তো তোমরা দেখেইছো। জাস্ট বাড়ি চলে এসেছি, এসে এখনও ড্রেসটা চেঞ্জ করবো, এত ঠান্ডা লাগছে। আর নাক তো বন্ধ হয়েই রয়েছে, নাকের কথা তো আর বলাই যাবে না। তো চলো, আর কিছু শেয়ার করার মতো এখন আপাততভাবে কিছু নেই। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। ভালো থেকো সবাই। সন্ধে, কিন্তু এখন নাইট বলার উচিত নয়, কিন্তু যেহেতু আমি তোমাদের সাথে ব্লগটা এখানে শেষ করছি, সেই জন্য আমি গুড নাইটটা বলেই শেষ করছি। টাটা সবাইকে, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখো, আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে চাওয়া। তো চলো, টাটা।